আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো গাইজ, আজকে আমি আলোচনা করব সিরিজ টেস্ট ল্যাম্প সম্বন্ধে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি সিরিজ টেস্ট ল্যাম্প বোর্ড। তো এই সিরিজ টেস্ট ল্যাম্প বোর্ড কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই সম্বন্ধে আগে আলোচনা করা যাক। তো এই সিরিজ ল্যাম্প বোর্ড সাধারণত সকল প্রকার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট টেস্ট করা যায়। যে ইকুইপমেন্টটি নষ্ট আছে না ভালো আছে, খুব সহজে আপনি এই টেস্ট ল্যাম্প দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। তো যাই হোক, কি করে টেস্ট করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। শুধু আজকে আলোচনা করব বা আপনাদের দেখাবো এই টেস্ট সিরিজ ল্যাম্প কি করে তৈরি করা যায়। তো এই সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করতে প্রথমে আগে একটি আপনাদের লাগবে হচ্ছে কাঠের এরকম বোর্ড অথবা প্লাস্টিকের বোর্ড হলেও চলবে। তারপর লাগবে একটি বাটন হোল্ডার, লাগবে একটি সিরিজ ল্যাম্প বা বাতি, লাগবে দুইটি হচ্ছে কম্বাইন সকেট, আর লাগবে একটি হচ্ছে সার্কিট ব্রেকার। তো আপনি চাইলে কম্বাইন সকেট নাও ইউজ করতে পারেন, এরকম সিঙ্গেল সকেটও ইউজ করতে পারেন। তবে কম্বাইন সকেট ইউজ করলে স্ট্যান্ডার্ড একটি সৌন্দর্য আসে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে কম্বাইন সকেট ইউজ করতেই, কারণ এটা একটি দেখতেও সুন্দর এবং খুব হার্ড এবং মজবুত হয় ও টেকসই। তো যাই হোক, এই সিরিজ ল্যাম্প আপনি কানেকশন তো দেখাই দিলাম যে এই ইকুইপমেন্ট লাগবে। তো এখন কানেকশন আমি আপনাদের দেখাই দেবো যে কীভাবে কানেকশন করতে হয়। তো সিরিজ ল্যাম্প কানেকশন করার আগে দেখবেন এই যে একটা পাওয়ার কেবল। তো এই পাওয়ার কেবলের দুইটি তার আছে, মানে দুইটি কোর, একটি হচ্ছে লাইন আর একটি হচ্ছে নিউট্রাল। তো লাইনটি সর্বপ্রথম আপনি এই সার্কিট ব্রেকারের এক প্রান্ত দিবেন এবং আউটপুট অপর প্রান্ত থেকে লাইন আপনি সিরিজ যে ল্যাম্প আছে ল্যাম্পের এক প্রান্তে দিবেন এবং সিরিজের এই ল্যাম্পের অপর প্রান্ত থেকে আপনি নিয়ে আসবেন হচ্ছে এই কম্বাইন সকেটের, যেটা আপনি সিরিজ করবেন সে সিরিজের সুইচের ইনপুটে। সুইচের ইনপুট থেকে এই সকেটের এক প্রান্ত আপনি শর্ট করে দিবেন। আর নিউট্রাল আর এই ডাইরেক্ট যে পাওয়ারটা দিবেন এটাও এই ব্রেকারের আউটপুট থেকে এই সুইচের এক প্রান্তে দিবেন, সুইচের অপর প্রান্ত থেকে এই সকেটের এক প্রান্তে দিবেন। এবং এই সকেটের এক প্রান্ত এবং এই সিরিজ সকেটের এক প্রান্ত থেকে আপনি এই যে দুই কোরের যে থাকলো কালো নিউট্রাল তার, এই নিউট্রালটা আপনি শর্ট করে দেবেন। তাহলে আপনি সিরিজ ল্যাম্পটি হয়ে যাবে। যখন আপনি এই প্লাগে কিছু টেস্ট করবেন তখনই আপনার এই ল্যাম্পটি জ্বলে উঠবে। সেটা টেস্টটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো এভাবে আর কি আপনি খুব সহজে একটি সিরিজ ল্যাম্প তৈরি করতে পারবেন। আমি এই পাশে একটি কাগজে মানে সার্কিট ডায়াগ্রাম করেও রাখছি। যারা সার্কিট ডায়াগ্রাম বোঝেন তারা এই ডায়াগ্রাম ফলো করলেও খুব সহজেই সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করতে পারবেন। তো এই ডায়াগ্রামে আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। তো এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন দুইটি তার, একটি হচ্ছে নিউট্রাল আর একটি হচ্ছে লাইন। তো লাইনটি প্রথমে আমি এই যে সার্কিট ব্রেকারে ঢোকাইছি। তো সার্কিট ব্রেকারে অপর প্রান্ত থেকে আমি এই যে সিরিজ যে ল্যাম্প বা বাতিটা নিয়ে গেছি, এই যে বাতির অপর প্রান্ত থেকে এই যে লাইন আসছে এই যে কম্বাইন মানে সকেটের যে সুইচ আছে সুইচের এক প্রান্তে, সুইচের অপর প্রান্ত থেকে সকেটের এক প্রান্তে আমি শর্ট করে দিয়েছি। থাকলো বাকি এক পয়েন্ট, সেটা নিউট্রাল। ডাইরেক্ট এটা হচ্ছে ডাইরেক্ট, এটা হচ্ছে সিরিজ। তো ডাইরেক্টের ক্ষেত্রেও আমি ওই যে ব্রেকারের আউটপুট থেকে আমি ডাইরেক্ট এই যে এই প্রান্ত থেকে এই যে নিয়ে আসছি আর এই সুইচের এক প্রান্তে দিয়েছি, সুইচের অপর প্রান্ত থেকে এই যে লাইন শর্ট করে দিয়েছি। বাকি থাকলো নিউট্রাল। এই যে নিউট্রাল থেকে এই সিরিজ নিউট্রাল আমি শর্ট করে দিয়েছি, যে এই যে নিউট্রাল পয়েন্ট, এই যে নিউট্রাল। হ্যাঁ, তো এই সার্কিট ডায়াগ্রামটা আপনি ফলো করলেও খুব সহজেই একটি সিরিজ টেস্ট ল্যাম্প বোর্ড তৈরি করতে পারবেন। অথবা এই যে বোর্ডে যেভাবে বুঝাই দিলাম এভাবেও আপনারা খুব সহজেই একটি সিরিজ টেস্ট ল্যাম্প আপনি তৈরি করতে পারবেন। এই সিরিজ টেস্ট ল্যাম্প বোর্ড বা এই ডায়াগ্রাম চিত্র দেখেও যদি আপনারা কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন। আমি খুব সহজে আরও মানে সহজ নিয়মে আমি আপনাদের একটি সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করা শিখাই দিব এবং বুঝাই দিব। আর এই সিরিজ টেস্ট ল্যাম্পে কী কী ইকুইপমেন্ট টেস্ট করা যায় বা ফ্যানের কয়েল টেস্ট করা যায় কি না, যে কোনো ইকুইপমেন্ট টেস্ট করা আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝাই দেব বা টেস্ট করে দেখাই দেব।
সিরিজ টেস্ট ল্যাম্প বোর্ডে কী করে টেস্ট করতে হয়। তো আশা করি বন্ধু আমার ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।